এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মালাক্কার প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা 25শে নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর আরও একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় পরবর্তী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে এবং শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি গোটা প্রক্রিয়াটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ। আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য এখনই 100% নিশ্চিতভাবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে নারাজ। তারা জানিয়েছে সম্ভাবনা আছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্কাইমেট ওয়েদারও চলতি সপ্তাহে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নিম্নচাপের চূড়ান্ত গতিপথই ঠিক করবে ভারতের উপকূলের আবহাওয়ার উপর এর প্রভাব কতখানি পড়বে। যদিও পশ্চিমবঙ্গের উপর এখনও কোনো সতর্কতা জারি করা হয়নি, কিন্তু আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে আবহাওয়ার দ্রুত অবনতি হচ্ছে। এদিকে আবার আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। সেই সঙ্গে দুপুর এবং রাতের দিকে বলতে গেলে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার। এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে এদিকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতেও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকে। সেই সঙ্গে দুপুর এবং রাতের দিকে যদি বলা যায়, দুপুর এবং রাতের দিকে সেই রকম চেঞ্জেস নেই, শুধুমাত্র রাতের দিকে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি এখানে কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। আমরা পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি, প্রথমে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে কলাপাড়া, লালমোহন, এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর এগুলোতে একদিকে যেমন পরিষ্কার আবহাওয়া থাকবে, অপরদিকে এদিকে ফটিকছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, এইদিকে টেকনাফ এইগুলোতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কার সকাল, দুপুর এবং রাতের দিকে। তো মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই যে কোথাও মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কিনা সকাল থেকে রাতের মধ্যে, তো প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। সেই সঙ্গে আমরা যদি দুপুরের দিকে দেখে নিই, দুপুরের দিকেও মোটামুটি পরিষ্কার আকাশ, আর রাতের দিকেও কিন্তু সেরকম চেঞ্জেস নেই। মানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে আজ কিন্তু কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মেঘলা আকাশ থাকবে কিনা সেটা দেখে নিচ্ছি। সকালের দিকে দার্জিলিং এবং তার আশেপাশে কিছু এলাকা আছে, এদিকে কালিম্পং এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যদি দুপুরের দিকে দেখে নিই তো দুপুরের দিকে এদিকে দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ং এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে যদি আমরা রাতের দিকে দেখে নিই, রাতের দিকেও মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ং এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকাল থেকে রাতের মধ্যে। বাদবাকি এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে সকাল থেকে রাতের মধ্যে পরিষ্কার আবহাওয়াই থাকবে, কোথাও কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা নেই এবং মেঘাচ্ছন্ন আকাশও কিন্তু থাকবে না। কিন্তু আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশে মোটামুটি সকালের দিকে যা দেখা যাচ্ছে, একদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেরকম পরিষ্কার আবহাওয়া থাকবে, ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আমরা যদি দুপুরের আবহাওয়াটা দেখে নিই, দুপুরের দিকেও সেই রকম কিন্তু কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না আপাত গতিতে। এবং রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকের মধ্যেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, শুধুমাত্র শিলংয়ের আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাদবাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার।
এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই যে আজ তাপমাত্রায় কতটা কি ফারাক পড়তে পারে। প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়া যদি বলা যায় তো এখানে সকালের দিকটা কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং দুপুরের দিকে যদি বলা যায় দুপুরের দিকে 27 ডিগ্রি, এদিকে ভিতরের এলাকাগুলোতে 26 ডিগ্রি এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 25 ডিগ্রি 24 ডিগ্রি তাপমাত্রাও থাকতে পারে। এখানে তার মধ্যে মেদিনীপুরে 23 ডিগ্রিতে চলে যেতে পারে, মানে ভালোই মোটামুটি হালকা শীত শীত ভাব অনুভূত হতে পারে দুপুরের দিকেই। এবং আমরা যদি রাতের দিকে দেখে নিই তো রাতের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে 19 ডিগ্রি, জামশেদপুরে 17, এদিকে ধানবাদে 15, মেদিনীপুরে 13, তো মোটামুটি 13-14 মধ্যে বেশিরভাগ এলাকার কিন্তু তাপমাত্রা থাকতে পারে রাতের দিকে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গে সকালের দিকে প্রথমে যদি দেখি তো সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 9 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, কার্শিয়ংয়ে 14, এদিকে শিলিগুড়িতে 16 এবং বাদবাকি এই সমস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে 15 থেকে 17 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে সকালের দিকে। দুপুরের দিকে যদি বলা যায় দুপুরের দিকে মোটামুটি দার্জিলিংয়ে 18 ডিগ্রি, কার্শিয়ংয়ে 19, এদিকে শিলিগুড়িতে 25 ডিগ্রি এবং বাদবাকি এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে তাতে 26 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে। আর রাতের দিকে যদি বলা যায় রাতের দিকে দার্জিলিংয়ে আবারও 9 ডিগ্রির মধ্যেই চলে যাবে, মানে সকাল এবং রাতের দিকে একই তাপমাত্রা থাকবে, যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দুই রাজ্যই। কিন্তু আমরা যদি বাংলাদেশের আবহাওয়া দেখে নিই তো বাংলাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে 20-21 ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকাগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে। দুপুরের দিকে যদি দেখা যায় দুপুরের মধ্যে 27, 28, 29 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু 26-27-এর মধ্যে থাকবে। কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 24 ডিগ্রিতে চলে যেতে পারে। এবং রাতের দিকে যদি বলা যায় রাতের দিকেও কিন্তু আবার সকালের মতোই থাকবে। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানে কলাপাড়া, বরিশাল, এদিকে খুলনা, সেই সঙ্গে সরিষাবাড়ি, মঠবাড়িয়া এগুলোতে 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। আর এই সমস্ত যে মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এগুলোতে 18 ডিগ্রি 19 ডিগ্রির মধ্যে থাকবে।